তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেক দিন আমটা কিনে রেখেছিলাম। আমের রোজই ভাবি আম তেল করবো, আচার করব, সময় আর হয়ে ওঠে না। তাই ভাবলাম যে আজকে করে ফেলি। সেজন্য 2 কেজি আমি পুরো কেটে নিয়েছি আর কিছুটা রেখেছি আম পানা করবো ওই জন্য। তাই চলো তোমাদের দেখায়। আমটা আমি কেটে একবার রেডি করে নিয়ে এসেছি। করে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে যাতে একটু ফোটাও জলের চিহ্নও না থাকে। দেখো আমগুলো কাটা হয়ে গেছে। কেটে আমি 2টো থালায় ভাগ করে নিয়েছি। একটু সামান্য হলুদ মাখিয়ে, নুন দেবে না, নুন দিলেই জল ছেড়ে দেবে। একটু হলুদ মাখিয়ে দেবো দুটোতেই, দিয়ে একটু কিছুক্ষণের জন্য রোদ খাইয়ে নেবো। খুব বেশি রোদ খাওয়াবো না। তারপরে একটা আচার করে ফেলবো, একটা তেলের মধ্যে দিয়ে নেবো। তা এখন রোদ এসছে, 12টা বেজে গেছে। তাহলে একটু হলুদ মাখিয়ে নেবো, দিয়ে রোদ্দুরটা চলো দিতে যাই। হালকা করে হলুদ মাখিয়ে নিয়েছি 2টো থালাতেই। এবার রোদ্দুরটাই দিয়ে আসবো। দেখো রোদে দিতে চলে এসেছি। খুব বেশি রোদ্দুরটা আসেনি, যেহেতু জামাটা মেলা রয়েছে। হালকা টাইপের রোদ্দুরটা এসছে। হালকা রোদ্দুর আর একটাও নিয়ে আসি। আরেকটা থালা এখানে দিয়েছি, 2টো থালা 2 দিকে দিয়ে দিয়েছি। খুব বেশি রোদ ওই দিকে, এই দিকে খুব একটা রোদ এখনো আসেনি। হালকা রোদেই হালকা করে জলটা টেনে গেলেই, জল নেই, হলুদটা দিয়ে মাখিয়ে যেতে দিয়েছি। কিছুক্ষণ একটু রোদ্দুরটা খেলে ভালো হয়। একটা আম তেল করবো, একটা আমের আচার। এই যে মেয়ে জিজ্ঞেস করতে চলে এসছে যে আমি এই দুটো দিয়ে কি করব। গাড়িও এসছে, এই গাড়িটা রিমোট কন্ট্রোল কার। অর্ডার দিয়েছিল, আজকে এসে গেছে। দিন ধরে আমটা শুকোলাম, শুকিয়ে নিয়ে চলে এসেছি আম তেল করতে। ভেবেছিলাম আচার আম তেল দুটোই করব, কিন্তু আম শুকোনোর পর একটুখানি হয়ে গেছে। মানে ভাবলাম পুরোটাই আম তেল করে ফেলে, পরে আবার আম এনে তখন আবার আচার করব। তা চলো 2 দিন শুকালাম, কেমন শুকিয়েছে তোমাদেরও দেখাই। আম কেটে নিয়েছিলাম 2 কেজির মতো। এইখানে একটা থালা, এখানে একটা থালা। তা অনেকটাই কমে অল্প হয়ে গেছে দেখো। আর এইরকমভাবে করলে, এটা পোড়া বাটি আছেই তেল গরম করার জন্য। তেলটা ফুটিয়ে নেবে প্রথমে, দিয়ে ঠান্ডা করে তারপরে কাচের বয়াম হোক, প্লাস্টিকের বয়াম হোক, তাতে ঢালবে। ঢেলে আমগুলো একে একে দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে দেবে। তাহলে কিন্তু খেতে একটা অন্যরকম হবে। আর নুন দেবে না, নুন দিলে কি হয়, জল ছেড়ে যায় তেলটা। ওই জন্য শুধু হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নেবে। আমি 2 দিন শুকিয়েছি, 2 দিনেই শুকিয়ে গেছে অনেকটা। আর এবার তেলটা গরম চাপিয়ে দিয়েছি। তেলটা এবার কিছুক্ষণ ধরে ফুটবে, ফুটে পুরো তৈরি হয়ে যাবে আম তেল করার জন্য। আর এরম করে বানালে অনেক দিন ধরে এটা ভালো থাকে। গরম করে ঠান্ডা করে যদি ঢালো, আম তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। প্রায় 1 বছর অবধি পুরো তোমরা খেতে পারবে। আমারটা শেষ হয়ে গেছে, তাই জন্য আর ঝামেলা নেই। আর আবার আম আনবো, তখন আচার করবো। তা চলো তেলটা ফুটুক। তেলটা ফুটলেই তো হবে না, ফুটে ঠান্ডা হবে, তারপরে ঢালবো। সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। ঠান্ডাটা হয়ে গেলে তারপর প্রথম আমগুলো দিয়ে দিয়ে তারপর তেলটা দিয়ে দেবো। দেখবো এরকম হাত দিয়ে, না খুবই গরম এখন, ঠান্ডাটা হয়ে নিই। বন্ধুরা তেল এবার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আমগুলো প্রথমে জারে নিয়ে নেব, তারপরে আস্তে আস্তে তেলটা ঢেলে দেবো। আমগুলো দেখো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। মানে আমগুলো আগে দিয়ে দিই, সব আমগুলো দিয়ে দেবো। এরম করে করলে তোমাদের রোদে দেওয়ারও প্রয়োজন পড়বে না, অনেক দিন পর্যন্ত খেতে পারবে। এই থালার আম দেওয়া হয়ে গেল, দেখো তলায় পড়ে রয়েছে একদম। বন্ধুরা 2 থালার আম দিয়ে দিয়েছি, কোনটুকুনি হয়েছে দেখো। এবার আমি তেলটা যে গরম করে রেখেছি ঠান্ডা করে, সেইটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখো তেলটা ঢেলে দিলাম, কিন্তু পুরো আমে হলো না, আরও তেল লাগবে এতে। হ্যাঁ 2টো আমি দিয়ে দিয়েছি, তেল আরও লাগবে। এই বাটির আরও 1 বাটির মতো তেল এতে দিতে হবে, তাহলে এই অবধি তেলটা হবে।
লঙ্কা কয়েকটা চিড়ে রাখলাম। আর এখানে দেখো আবার এক বাটি তেল চাপালাম, যেহেতু আম তেলটা পুরো সম্পূর্ণ হলো না, এইটুকুনি হলো, ওই জন্য আবার তেল চাপালাম। এই তেলটা আবার ঠান্ডা করতে হবে, তারপরে ঢালতে পারবো। আর এই ঝাল ঝাল লঙ্কাগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। কেজি আম তেল, 2 কেজি আমের আম তেল করতে গেলে ওই বাটি 2 বাটি তেল লাগলো। কতটা হয়েছে দেখো। আর তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার যত মজবে তত স্বাদ বাড়বে। তাই চলো এবার চেরা কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দেবো, যাতে অনেক বেশি টেস্টি হয়। এবার তোমরা চাইলে রোদে দিতেও পারো, নাও দিতে পারো, যত ভালো মজবে। এখনই খুব সুন্দর একটা আমের তেলের স্মেল বেরিয়ে গেছে, আরও যত হবে তত বেশি করে বাড়বে। তা চলো, আমার আম তেল হয়ে গেল। এবার তোমরা চাইলে রোদেও দিতেও পারো, নাও দিতে পারো। এবার মুখটা আমি বন্ধ করে দিলাম। এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার আম তেল হয়ে গেল। আম তেলটা এইভাবে করবে তোমরা, 1 বছর টানা রেখে দিলেও কি তারও বেশি রেখে দিতে পারো, কিচ্ছু হবে না। আর 2 কেজির মতো যদি আম নিয়ে আম তেল করো, তাহলে আমার মতনই অবস্থা হবে। অতটাই তেল লাগবে, 2 বাটির মতো তেল লাগবে তোমার আম তেলটা করতে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।